এত টেস্টি এত লোভনীয় কষা আলুর দমটা আমি ঘরে কি করে সহজভাবে বানালাম চলো তোমাদেরকে দেখাই। লঙ্কা আদা টমেটোকে পেস্ট করে নিতে হবে, তারপরে এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলুর উপরে লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যা কমপ্লিট মানে 90% কাজ হয়ে গেছে। যে সর্ষের তেল গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে। এর সঙ্গে ভাব ভালোবাসা বানানোর জন্য দিয়ে দিতে হবে পেটে রাখা মশলা পেস্টটা। সবার শেষে কি আর কাশ্মীরি লঙ্কাকে ভুললে হয়, শেষে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যখন দেখবে মশলা থেকে এরমভাবে তেল ছেড়ে আসছে, পরিমাণ মতন লবণ ও চিনি দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা ভাজা আলুগুলোকে দিয়ে দিলেই 95% কাজ তো এখানেই শেষ। ওর আর কি, ছন্দে ছন্দ মিলে ঘিয়ের গন্ধ পাওয়ার জন্য ঘি দিয়ে দিলাম। আর হ্যাঁ, তারপরে দিয়েছিলাম গরম মশলা। ঘিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তারপর আমাদের কষা আলুর দমও রেডি। তারপর এত দূর অব্দি রান্না কমপ্লিট তো। তারপর পাতে লুচি, হাতে লুচি, মুখে নাই একটুও রুচি, মুখে আনবে রুচি এই গরম গরম লুচি। আর হ্যাঁ, তার সঙ্গে কিন্তু আলুর দমটা বানিয়ে খেতে ভুলো না যেন। শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির আলুর দম আর লুচিই ভরসা।